হ্যালো এভরিওয়ান, আমি অনুষ্কা। আমরা মন্দারমণি ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। সেদিন যেরকমটা দেখলেন আপনারা, যে একটা চায়ের দোকানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম। এখন আমরা যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। তো এটা হচ্ছে সেই ব্রিজটা যেটা মন্দারমণিতে মানে ঢোকার সময় কানেক্ট করে। সেই ব্রিজটাই আমরা ক্রস করছিলাম এবং বাইরে যা সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল সেগুলোই উপভোগ করছিলাম। আর এইভাবেই আর কি অনেক ভিডিও ক্লিপিংস নিচ্ছিলাম আমরা, যে আর খুব সুন্দর গান চালিয়েছিলাম আমরা গাড়িতে, কিন্তু যেহেতু কপিরাইটের সমস্যা আছে তাই জন্য সেটা আমরা ইউটিউবে শেয়ার করতে পারছি না। তো অনেক বড় ব্রিজটাই ছিল। দেখি কতক্ষণে আমরা পৌঁছাই, কারণ অনেকটা রাস্তাই আর কি আছে। আর যেহেতু আমরা কলকাতা থেকে যাচ্ছি, তো মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আমাদের লাগবে। আর আমরা মেরিনো বিচ রিসর্টে আমরা থাকবো। তো দেখতে থাকুন, আমরা পৌঁছাই, তারপর আরও সুন্দর দৃশ্য আপনারা পাবেন। দেখুন, এটা আমাদের রিসর্টের আমাদের যে রুমটা, সেই রুমটা আমি ভিডিও করেছিলাম। তো এখানে আছে, প্রথমেই আমাদের লাগেজ রাখা আছে। এখানে একটা টেবিল দেওয়া, পাশে সাইড টেবিল আছে, তার উপর টিভি রাখা আছে এবং এখানে ইলেকট্রিক কেটল দিয়েছিল। আর এখানে এসি দেওয়া আছে। এটা একটা আমাদের সুইমিং পুল ভিউ রুম ছিল, তো যেটা জানলার বাইরে ছিল। তো এখানে বেডের পাশে একটা সাইড টেবিল দিয়েছে এবং একটা টেলিফোন দিয়েছিল। আর একটা এক্সট্রা বেড নেওয়া হয়েছিল, যেহেতু আমার একটা বন্ধুও গেছিলো, তো সেই কারণে এটা ছিল আমাদের বেড। 2টো মাথার বালিশ, একটা পাশ বালিশ দেওয়া হয়েছিল এবং একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া ছিল। আর যথারীতি এই পাশেও একটা সাইড টেবিল মতো রাখা আছে, যেখানে একটা ড্রয়ারও ছিল। তো এখানে আমরা চার্জার রাখার মতো জায়গা ছিল। তার পাশে এটা রাইট সাইডে ছিল ওয়াশরুম, আর এটা একটা ক্যাবিনেট মতো দেওয়া ছিল। এটা হচ্ছে ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এবার এই যে ক্যাবিনেট, সেটা আমি এবার দেখালাম। এবার এটা হচ্ছে আয়নাটা, যেটা বেশ সুন্দর ছিল এবং নিচে আমরা জলের বোতল রেখেছিলাম। তো এই যে মা হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের কটেজের বাইরে। তো এরমই ছিল রিসর্টটা, খুব সুন্দর ছিল এবং আমরা যেহেতু কটেজ নিয়েছিলাম তাই জন্য নিচের ফ্লোরেই ছিল। আর এদের আরও বাংলোও ছিল, কিন্তু এই দেখুন আমার মা এখন হেঁটে হেঁটে জলের কাছে যাচ্ছে। জলের এই ভিডিওটা করতে বলেছিল, আমি তাই করেছিলাম এবং খুব সুন্দর দৃশ্যটা ছিল। আর যেহেতু মন্দারমণি অনেকটা নির্জন এলাকা, তাই অনেক ফাঁকা ফাঁকাই ছিল এবং খুব সুন্দর লাগছিল চারপাশটা। এবং যেহেতু আমরা দুপুরের দিকে গেছিলাম, খুব রোদ ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আমার করা এই প্রথম ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করবেন। ঢেউগুলো পায়ের কাছে আসলে কি ভালো লাগে না? এখানে অনেক মাছ পড়েছিল, যেগুলো মনে হয় হয়তো রাতের দিকে জল বেড়ে যায় বলে হয়তো সেগুলো এখানে পড়ে থাকে। আর এখানে আমরা লাঞ্চ করতে বসেছিলাম। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, কাঁকড়া, আলু ভাজা, ডাল, 2টো মাছ এবং একটি আলু ফুলকপির তরকারিও দিয়েছিলাম। এবং যে রান্নাগুলো খুব সুন্দর ছিল, এই যে আমার বন্ধু স্বস্তিকা, আর ওদিকে আমার মা আর বাবা। এই যে এটা ছিল আমাদের রুম থেকে সুইমিং পুলের ভিউ। জানলা থেকে পর্দাটা সরালেই এত সুন্দর ভিউটা আমাদের ছিল ঘর থেকে। এবং যেহেতু আমি সুইমিং করতে খুবই ভালোবাসি, তাই জন্য আমার খুব ভালো লেগেছিলো রুমটা। এই যে মা এখানে সন্ধেবেলা দোলনায় দোল খাচ্ছিল। আর এটা হলো পরের দিনের সকালবেলা, যেদিনকে আমরা টোটো করে আমরা ঘুরছিলাম, মানে একদিক থেকে আরেক দিক আমরা জলের ওপরেই ভিউ দেখতে দেখতে আমরা টোটো করে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর এই একটা মন্দিরে গেছিলাম, যেখানে রাধা কৃষ্ণ ছিল, খুব সুন্দর ছিল মন্দিরটা।
এবং এটা হচ্ছে সেই সানসিটি যে রিসর্টটি আছে তার ভেতরের মন্দির। তো খুব সুন্দর, দেখুন ঠাকুরটা খুব ভালো ছিল। এই দেখুন খুব সুন্দর ঠাকুরটা, এবং ঠাকুরকে দেখেও খুব ভালো লাগছিল। আর এটা ছিল মন্দিরের ভেতরটা, অসাধারণ দেখতে। এরপর আমরা আবার চলে এলাম টোটো করে অন্য জায়গায় যেতে, কারণ এরপর আমরা গেছিলাম লাল কাঁকড়া বিচে, এবং সেখানেও আমরা অনেক কাঁকড়া দেখেছি, কিন্তু তাদেরকে আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারছিলাম না, কারণ তাদের সামনে গেলেই তারা হোলের মধ্যে ঢুকে যাচ্ছিল। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওতে রেকর্ড করতে পারছিলাম না। কিন্তু খুব সুন্দর ছিল জায়গাটা। এই দেখুন আমি তাও কিছু কিছু ক্লিপিংস আমি করেছি, যেটুকু জুম করে ভিডিও করা গেছে সেইটুকুই আর কি। তো এরপর দেখুন এই দূরে কত লাল কাঁকড়া রয়েছে, একটু একটু বোঝা যাচ্ছে। তো এইভাবেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম সেদিনকে, কারণ আমরা যেহেতু দুদিনের জন্যই গেছিলাম, তো বেশি কিছু আমাদের ঘোরা সম্ভব হয়নি, কারণ টাইমটা খুবই লিমিটেড ছিল। তো আবার আমরা টোটোয় উঠে পড়েছিলাম, যেহেতু আমাদের রিসর্টে ফেরার জন্য। তো তখনও আর কি যে সমস্ত কাঁকড়াগুলোকে দেখা যাচ্ছিলো টোটোয় বসে, সেইগুলোরই আরও কিছু ক্লিপিংস নিচ্ছিলাম। আর দূরে কিছু কিছু নৌকা রাখা ছিল যেগুলোতে শিপিং হয়, তো বেশ ভালোই লাগছিলো দেখতে। আর ওই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছিল সেটা হলো গিয়ে ওখানের তাজপুর বিচ, কারণ এই সামনে যেখানটা আমরা এখন গেছি সেটা হলো মোহনা। আর মোহনাতেও অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম, ওখানে আমরা ডাবের জল খাচ্ছিলাম। এবং দেখুন এখানে একজন মাছ ধরছেন, তো জালটা কি সুন্দর করে ছড়াচ্ছেন। আর দূরে যে জায়গাটা সেটা তাজপুর বিচ, এবং তাজপুরটাও অনেকটাই এখান থেকে দেখা যাচ্ছে, ইভেন তাজপুরের লাইট হাউসটাও এখান থেকে দেখা যাচ্ছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানের এই জাল দিয়ে মাছ ধরাটাও দেখছিলাম, এবং যেটা দেখতে খুবই ভালো লাগছিল। যেহেতু মোহনা, তাই এখানে নদীটা যে এসে মিশেছে সেটাও দেখতে ভালো লাগছিল। তো তারপরে আমরা হোটেলে ফিরে এলাম, এবং ফিরে আসার পর আমরা সুইমিং পুলে নেমেছিলাম, কারণ যেহেতু আমাদের দুদিনের ট্রিপ ছিল, তো আমরা দুদিনই সুইমিং পুলে নেমেছিলাম। আমি, মা আর স্বস্তিকা এখানে ছিলাম, আর বাবাই ভিডিওটা ঘর থেকে করছিল, যেহেতু আমাদের ঘরের পাশেই সুইমিং পুলটা ছিল। আর দেখুন মা এত খুশি হয়েছে যে মা হাত তুলে নাচছে, কারণ ওখানেতে গান চলছিল, তো গানের তালে তালে মা নাচছিল। আর যেহেতু সুইমিং পুলে আর কেউ ছিল না, শুধু আমরা তিনজনই ছিলাম, তো তাই জন্য আরও ভালো করে আমরা মজা করতে পারছিলাম। আর যেহেতু মা এই প্রথমবার সুইমিং পুলে নামলো, তাই জন্য আরও বেশি মজা করছিল, কারণ এতদিন ভয় পেত জলেতে, তাই জন্য নামতো না। কিন্তু এবার নেমে বিশাল মজা পেয়ে গেছিলো, তাই জন্য আর উঠতেই চাইছিল না। তো এবার দেখুন আমরা সন্ধ্যেবেলা আমরা এখানে মালাই কাবাব খাচ্ছিলাম, আর এই যে আমি এইটুকু রিলস শ্যুট করছিলাম যে শামুকটাকে নিয়ে, সেই শামুকটাকে নিয়ে আমরা ভিডিও করলাম, সে আবার হাত থেকে আমার পালিয়েও গেল। এরকমই হয়েছিল, কারণ আমি অনেকগুলো শামুক তুলে এনেছিলাম, কিন্তু দুটো তিনটে জ্যান্ত ছিল, তাই জন্য তারা কিছুক্ষণ সময় থাকার পর তারা চলে গেছিলো। তো কিন্তু এই রিলসটা আমি করছিলাম আমার ইনস্টাগ্রামের পেজের জন্য, তো যদি আপনারা চান অবশ্যই আমাকে ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর এই যে আমরা ফেরার পথে ছিলাম, আমরা ফিরছিলাম তখন, আর এটা ছিল হচ্ছে একটা অ্যাকোয়ারিয়ামের ভিডিও, যেটা কিনা আমরা যখন দাঁড়িয়েছিলাম শেরি পাঞ্জাবে সেখানে তোলা। যেহেতু আমরা সেদিনকে ফিরছিলাম, তো ফেরার পথে শেরি পাঞ্জাবেই আমরা লাঞ্চ করছিলাম, তো এটাই পরের দিন যখন ফেরার সময়ের ভিডিও। আর এই যে তখন অলমোস্ট 7:30-8টা বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে। তো এইভাবেই আমাদের ট্রিপটা শেষ হয়ে গেল।